সেই পরিবর্তনের সুফিয়ানের বাড়ি হয়েছে, শাহাউদ্দিনের বাড়ি হয়েছে, গরিব মানুষ গরিব থেকে গেছে। আসল পরিবর্তন এবারই আসবে। ওখানে একটা সরকার আছেন, কিছু ইতর, কিছু বাঁদর, কিছু জঙ্গি, কিছু উন্মাদ, কিছু ধর্মান্ধ, কিছু মৌলবাদী, যাদেরকে পশুর সঙ্গে তুলনা করলে পশুকে অপমান করা হবে, তাদের হাতে চলে গেছে। আরেকটা ৭১ দরকার, ওখান থেকে ওরা করুক, বাকিটা আমরাও করুক। আর একটা ৭১ দরকার, এটা আমার ব্যক্তিগত মত। অনেকেই বলেছেন, আমি বলছি, এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে, অপারেশন সিঁদুরের মতো। সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে পরাজয় নিশ্চিত জেনেও যারা বিজেপি করেছিলেন এবং সেদিন যারা প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন বলেই আজকে বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে প্রাসঙ্গিক হয়েছে, তাদের সকলকে একত্রিত করা হয়েছে। অনেকদিন অনেক সময় দেখা নেই, তো সেটারই একটা প্রচেষ্টা। কেউ কোথাও বসে নেই এবং সমস্ত বিজেপি কর্মী ঐক্যবদ্ধভাবে তারা আজকে প্রতিজ্ঞা নিচ্ছে যে এই অটলজির জন্ম শতবর্ষেই শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের দলের সরকার হবে। না, বাংলার রাজনীতি তো কোনোদিন নিরামিষ ছিল না। বোমা নতুন কিছু নয় বাংলায়, এর আগেও বোমা ছিল, সিপিএম আমলেও বোমা চলেছে, কিন্তু বোমার এই বিকেন্দ্রীকরণ, যে সর্বত্র বোমা আলু পটলের মতো, এটা অতীতে ছিল না। বোমা ফেটে এর আগে 11 জন শিশু প্রাণ হারিয়েছে সাম্প্রতিক কালে। ভারতবর্ষের কোথাও এই নিদর্শন নেই। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন এটা চলবে। এখন তো জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে এটা। বাবরের সরকার এসে গেছে, সুরাবর্দির ভাষায় রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা কথা বলছেন। এর থেকে দুর্ভাগ্যজনক আর কি থাকতে পারে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো, আমরা বন্দে মাতরমের মধ্যেও পশ্চিমবঙ্গে একটা রাজনীতি খুঁজে বেড়াই। বন্দে মাতরম নিয়ে তো রাজনীতি ছিলই, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আবার বলছি, আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি। কংগ্রেস বন্দে মাতরমকে ভেঙেছিল। বন্দে মাতরমের বিভাজন যদি সেদিন না হতো, তাহলে হয়তো ভারত বিভাজন হতো না। হয়তো কংগ্রেসের মধ্যেই কোন নেতা উঠে দাঁড়িয়ে আব্রাহাম লিঙ্কনের মতো বলতে পারতেন, আই ডু নট বিলিভ ইন টু নেশন, আই বিলিভ ইন ওয়ান নেশন। আজকে বন্দে মাতরম ভারত আত্মার প্রতিধ্বনি। বন্দে মাতরম নির্দিষ্ট খাত প্রত্যয়ের প্রতীক। বন্দে মাতরম জাতীয়তাবাদের মন্ত্র। বন্দে মাতরম অরবিন্দের ভাষায় দক্ষিণ পূর্ব এশিয়ার একটা প্রতিবাদের ধ্বনি। অরবিন্দ যাকে বলেছিলেন রিলিজিয়ন অফ প্যাট্রিয়টিজম, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজকে ভারতবর্ষে কতটা প্রাসঙ্গিক সাম্প্রতিক বাংলাদেশের ঘটনা এবং এই চূড়ান্ত র্যাডিকালাইজেশন আজকে প্রমাণ করে দিয়েছে।